নিজেকে মনে হচ্ছে হিমালয় থেকে নেমে আসা জল, যে প্রতিনিয়ত নেমে আসছে শুধু। খুব সকালে ঘুম থেকে উঠেই কি এক অদ্ভুত পাখির ডাক শুনি যেন, মনে হয় তুমি আমাকে ডাকছো, অথচ ঘুম ভেঙে দেখি আমার পাশে সুলাইমান শুয়ে আছে। কোথায় আমি? হ্যাঁ, কেউ শুনতে পাচ্ছ না? আমি কোথায়? মা, মা, ও মা, মা, কেউ কেউ ওখানে? আমি তোমার বড় মামা। কি হয়েছে মাদ্রি? ও মামা, আমি ভয় পাচ্ছি মামা। এখানে এত অন্ধকার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন যেন কবরের মতো। ভয় নেই, আমি তো আছি। মামা, আমি কোথায়? আমি কিছু বুঝতে পারছি না কেন। তুমি গ্রামে মামার বাড়িতে গত রাতে এসেছো। তোমার মনে নেই ছেলেবেলায় এই সূর্যনগর গ্রামের কথা? সূর্যনগর, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখন সকাল নাকি সন্ধ্যা? এখন বিকেল। শ্যামলী এসেছে তোমার সঙ্গে দেখা করতে, পাঠিয়ে দিই? না না না, ওকে রেডি হতে বলেন। আমি একটু বের হব, একটু ঘুরবো, নিঃশ্বাস নেওয়া দরকার। ঠিক আছে। শ্যামলী, শ্যামলী কে? আমি কেন ওকে রেডি হতে বললাম? এত আস্তে হাঁটছো কেন? বিরক্ত লাগছে। আপনি একটু ধীরে হাঁটেন না প্লিজ, আমার ভয় লাগছে। আচ্ছা আসো, দাঁড়ালাম। আচ্ছা, আপনার পুরো নাম কি যেন? আমার পুরো নাম হিমাদ্রি নীল হিমু। বাবা নাম রেখেছিলেন। তুমি হিমু ডাকতে পারো। এত সুন্দর নাম মানুষের হয়? কেন হবে না, অবশ্যই হয়। অবশ্য আমার বাবার কাজকর্মে কেমন যেন একটু অদ্ভুত ব্যাপার ছিল। উনি আমার নাম রেখেছিলেন আর বলেছিলেন, তোর এত সুন্দর নাম রাখলাম যেন মানুষ নাম শুনেই প্রেমে পড়ে যায়। আমি কিন্তু আপনাকে হিমু বলেই ডাকবো। আমি শ্যামলী। আপনার মনে আছে আমার কথা? সর্বশেষ আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন অনেক দিন আগে। যদিও এখন নাম মনে পড়াটাই স্বাভাবিক, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। অবশ্য মানুষ এক মিনিটে বদলে অচেনা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি কে? আপনি এতক্ষণ পর জিজ্ঞেস করছেন আমি কে? আপনি জানেন না আমি কে? না, জানি না। আমি সত্যি জানি না।
নাকি আমার মাথা কাজ করছে না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এটা জানেন? কি ঠিক করেছে মা? তা তো জানি না। আপনি রাজি? রাজি না হলে কি আপনাকে নিয়ে ঘুরতে বেরোতাম? রাজি হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? না, স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। তুমি জানো আমি যে পাগল? আমি 7 মাস পাগলা গারদে ছিলাম। মজা করছেন আপনি? না না, আমি মজা করছি না, সত্যি বলছি। এই যে কসম কেটে বলছি। আমাকে তো এসব কিছুই বলা হয়নি। আমাকে শুধু বলা হয়েছে আপনি মানসিকভাবে ডিপ্রেসড। আমার সঙ্গ পেলে নাকি আপনার ভালো লাগবে। এই জন্য তো লজ্জার মাথা খেয়ে আপনাকে নিয়ে ঘুরতে বের হলাম। মা বাবারা সন্তানের ভালোর জন্য কত কি যে করেন। যাই হোক, হয়তো মিথ্যা বলেছেন। এখন তো জানলে আমি পাগল, তারপর রাজি? আমার তো আপনাকে স্বাভাবিকই মনে হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় পাগল না, মাঝে মাঝে। আচ্ছা, আমি পাগল জানার পর এখন তোমার ভয় লাগছে না? একটু ভয় হচ্ছে এখন। আচ্ছা চলুন ফেরা যাক, অনেকক্ষণ তো দাঁড়িয়ে গল্প করলাম। ছেলে তো বড্ড পাগল, এরম পোলার লগে মায়া বিয়া দিমু? না 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 না, এটা কি কথা? ও মা গো, টাকা পয়সা আরো বাড়াই দিতে হইব। 5 লাখ দিবেন, মায়ের নামে জমি লিখা দিবেন, তারপরে ভাইবে চিন্তা দেখি। আরে আমার শ্যামলির মতো মায়া আছে 10 গ্রামে, এরকম মায়া নাই। শিক্ষিত সুন্দরী, এরকম মায়া যে এই পোলার লগে রাজি হয়েছি, এটাই তো বেশি। টাকা পয়সা বাড়াই দিবেন, তবে চিন্তা ভাবনা করা লাগবে। মা, এদিকে আসো না। কি বাজার? কি পানি খাবা? এভাবে বেঁধে রেখেছো কেন? কি করেছি? তুমি তো তোমার মামিকে ধাক্কা দিয়ে ফেলে দিছো। তাই নাকি? অনেক ব্যথা পেয়েছে। সরি বলো, মামিকে সরি বলো। বলো। বড় মামি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাকে বলেন একটু খুলে দিতে, বলেন না। বাবা, আমি তোমাকে বাধা খুলে দিব। তোমার মাথাটা একটু ঠান্ডা হোক, আমি খুলে দিব। আচ্ছা, মাথাটা ঠান্ডা হোক। মা, কপালে একটা চুমু দাও না, মন খারাপ লাগছে। শ্যামলী তো ভয়ে শেষ। কি করছে জানেন? আমারে বলল তো, বলা বলে ওর উন্না ধরে টান দিচ্ছে। বড় মা, এমন কিছু হয় নাই, এমন কিছু করি না। হ্যাঁ দেখছো, মিশা কথা কইতেছে। পাগল আবার মিশা কথা কয়। উম্মা যাতে মাতাল তাহলে ঠিক। এমনি এমনি শ্যামলী আমার কাছে মিশা কথা কইব? গ্রামের মানুষের জিজ্ঞেস করে দেখেন, ও কোনো সময় মিশা কথা কয়।
আমাকে বিয়ে করবে না? ও কি আর আসবে না? বিশ্বাস করেন মামা, আমি ওকে কিচ্ছু করিনি। আমি ওর সাথে কোনো বাজে ব্যবহারও করিনি। আমার তো ওকে অনেক পছন্দ, ওকে আমার খুব ভালো লেগেছে, খুব। আপনি ওকে একটু আসতে বলেন না। হ্যাঁ, বলছি বলছি। ওকে একটু আসতে বলবেন। আপনার মন খারাপ কেন? এতটুকুই সান্ত্বনা যে আমার একটা মন আছে। মন আছে বলেই তো মন খারাপ হলো। শ্যামলী, আমি কি তোমার ওড়না ধরে টান দিয়েছি? না। তাহলে বাসায় গিয়ে এসব বললে কেন? তোমরা কি চাও না আমি একটু সুস্থ থাকি? তোমরা এমন করলে আমি সুস্থ থাকবো কি হবে? আমি বলিনি, ছোট মা বলেছে, বানিয়ে বানিয়ে বলেছে। তুমি বলনি সত্যি? আমি তাই ভেবেছিলাম শ্যামলী এমন বলতে পারি না, কিন্তু তোমার ছোট মায়ের কি লাভ এসব করে? তুমি কি চান না যে আমাদের বিয়েটা হোক? লাভ তো নিশ্চয়ই আছে, তাই বলেছে। এমন কেন উনি? তোমার মা বাবা নেই কেন? মা বাবা নেই কেন, এটা খুব সোজা একটা প্রশ্ন। জীবন তো আর এত সোজা না। মা মারা গেলেন আমাকে জন্ম দিয়েই। বাবা বিয়ে করে বিদেশে চলে গেলেন। আমি চাচা চাচির কাছেই বড় হয়েছি। চাচা মারা গেলেন গত বছর, আর এখন আমি চাচির মাথার উপর বোঝা। আচ্ছা, কি হয়েছিল আপনার? আপনি এমন হয়ে গেলেন কিভাবে? নাকি শুরু থেকে এমন ছিলেন? না, আমি তো সুস্থই ছিলাম। সিলেট মেডিকেলের ছাত্র। তখন আমি তৃতীয় বর্ষে। হঠাৎ করেই পড়তে বসলে কেমন যেন হতো, সবকিছু উলট পালট হয়ে যাচ্ছিল। খুব অসুস্থ হয়ে পড়তাম। তারপর ধীরে ধীরে এমন হয়ে গেলাম। যাক, ভালোই হয়েছে। এখন আর জীবন নিয়ে কোনো ভাবনা নেই আর। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আমাকে আপনার ভালো লেগেছে? খুব। আমি যতক্ষণ তোমার পাশে থাকি আমি ভুলেই যাই যে আমার জীবনে একটা বিশাল সময় চলে গেছে। তুমি জানো, পাগল মানুষ কিন্তু খুব রোমান্টিক হয়। এই যে এখন আমার ইচ্ছে করছে আশপাশ থেকে ফুল লতা পাতা দিয়ে তোমার মাথায় একটা মুকুট পরিয়ে দিই। দিন না, ভালো লাগবে।
মা কোথায় বড় মামি? আরে 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 ছাড়লো কে? ঘরের ভেতর আটকে রাখে না কেন? কি কাণ্ড! আর বাড়ির মাসি কি ভয় পায় না নাকি? বড় মামি, আমি তো ভালো হয়ে গেছি। ভালোই যদি হইতা তাহলে মায়ের ধরে ধরে মারতা না। মায়ের ঠেলায় মায়েরা তো ভাগ্যে গেছে। আমি কাকে মারলাম? কে ভাগলো? কে আবার? শ্যামলী? না না না, শ্যামলী ভাগবে কেন? ও তো আমাকে বিয়ে করবে, ও ভাগবে কেন? বিয়ে করবে না ছাই করবে? স্বামীর মাথাটাই যদি ঠিক না থাকে বিষয় সম্পদ দিয়া হইবটা কি? আরে শ্যামলী তো আজকে আমাকে ওই যে কুমড়া ফুলের বড়া খাওয়ানোর কথা। সেই আশা বাদ দাও। কুমড়া ফুলের বড়া আমাদের বাড়িতে খাবা। মাথা গরম করো না। তুমি মাথা গরম করলে তোমার মামায় সব দোষ আমারই দেয়। বড় মামি, ছাতা আছে? একটা ছাতা দিবেন? কেন? বাহিরে তো অনেক রোদ, মাথাটা যদি গরম হয়ে যায় সমস্যা না? ও দাঁড়া। বড় মামি, আপনি আমাকে ভয় পান? ব্যাপারটা কিন্তু মজার। শুনেন, মা আসলে বললেন আমি একটু ওই যে বটতলায় চা খেতে যাচ্ছি। হ্যাঁ, যেন চিন্তা না করে। বাড়িতে কেউ আছেন? এটা কি শ্যামলীদের বাড়ি? তুমি আইছো? বাড়ি চিনলা কেমনে? জিজ্ঞেস করতে করতে চলে আসলাম। আপনার হাতে দা কেন? এই যে কাজ করতেছিলাম তো তাই। ও, আমি ভাবলাম আপনি আমাকে পাগল ভেবে কোপাতে আসলেন কিনা। না, শ্যামলী তো বাড়ি নাই, দাদার বাড়ি চলে গেছে। কেন? না না, ওর তো আজকে আমার সাথে দেখা করার কথা। শ্যামলীর লগে তো তোমার বিয়ে হইব না। এলাকার লোকজন শ্যামলীরে পাগলের বউ কইয়া খেপাইতেছে। তোমার মামারে কইও অন্য মেয়ে ঠিক করতে, আর শ্যামলীর থেকে ভালো মাইয়া পাইলে আমার জানিতে কইও। ওর দাদার বাড়ি কোথায়? অনেক দূর, মহিষবাতান গ্রাম, ভাটির অঞ্চল। তুমি চিনবা না। তুমি শ্যামলী চিন্তা বাদ দাও। শ্যামলী তো তোমার চিন্তা বাদ দিচ্ছে। আমার বইলা গেছে পাগলের ঘর সে করবে না। শোনো, পুরা সম্পত্তি বিক্রি করলেও শ্যামলীর ছায়া ভালো মেয়ে পাইবা না। আচ্ছা, আমি যাই এখন। শোনো, আমি যদি পোলা হইতাম না, শ্যামলীর পাওয়ার লাগিয়া বাড়িতে আগুন লাগাই দিতাম। আচ্ছা, যাই আমি। কি হয়েছে? কি হয়েছে বড় মামা? শ্যামলী, শ্যামলী মারা গেছে মামা। আমি আমি মাত্র স্বপ্নে দেখলাম। কিচ্ছু হয়নি মাতৃ, শ্যামলী ঠিক আছে। শ্যামলী তোমার সঙ্গে দেখা করতে এসছে, তোমার জন্য পুকুর পাড়ে অপেক্ষা করছে। যাও। আমি কি এভাবেই চলে যাব মামা, নাকি একটা শার্ট পরে নিব? একটা শার্ট পরে যাও। বড় মামা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি মাতৃ। যাও।
আছেন আপনি? ভালো নেই, একদম ভালো নেই। আমি গতকাল থেকে কিছু খাইনি। আচ্ছা, তুমি পালালে কেন? আমি তো কুমড়া ফুলের বড়া খাওয়ার অপেক্ষায় ছিলাম। নিয়ে এসেছি। তুমি পালালে কেন? আমি পাগল, তাই? দুনিয়ার সবাই তো পাগল। আমিও পাগল। পাগল না হলে কত রাত এখানে আসছি? আচ্ছা, একটা কাজ করো, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। ছোট মা আকাশ পাতাল এক করে ফেলবে। আমার মনে হয় কি জানেন, সে আমাকে নিয়ে কোনো একটা খেলা খেলছে। কেমন খেলা? আমি এত কিছু বুঝি না। আপনি পুরোপুরি সুস্থ হয়ে যান না প্লিজ। আমি তো সুস্থ আছি। আপনি নাকি দুপুরবেলা নিজের সব শার্ট বসে বসে ছিঁড়েছেন। কই না তো, মনে নেই। আমার না কিছু মনে থাকে না। আচ্ছা, এটুকু সমস্যা সেরে যাবে না বলো? সেরে যাবে। আচ্ছা, কোনো ফ্রি পড়া? আধারের রাত কি যে শূন্যতায় বুকে কেটেছে সময় তোমার ওই চিবুকে। আধারের রাত কি যে শূন্যতায় বুকে কেটেছে সময় তোমার ওই চিবুকে। তোর ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় করছি, তোর পিছে কম টাকা খরচ হয়েছে? আমি তোর কোনোদিন কিছু কইছি ক? এই কথা আর কতবার বলবা ছোট মা? তাহলে আমি যা কই সেই মতো চলবি। টাকা পয়সার দরকার আছে, বুঝছস? কি করতে হবে আমাকে? তুই দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানা মেয়ে। তোর জন্য কি পাত্রের অভাব আছে? নাই। তাহলে অন্য পাত্র দেখে বিয়ে দাও না কেন? খেলাটা তো ওইখানেই। এই পাত্রের সাথে বিয়া দিব, টাকার অঙ্ক ভালো পাবো। তারপর দুদিন পরে ছেলে যদি তোর অত্যাচার করে আমার জানাইবি, আমি তোর ওখান থেকে ছুটায় নিয়ে আসবো, অন্য জায়গায় আবার বিয়ে দিব। ছোট মা, আমি কি টাকা তৈরি করার মেশিন? তুমি এক জায়গায় আমার বিয়ে দিবা, আবার ওখান থেকে আইনা আরেক জায়গায় বিয়ে দিবা। এই জন্যই তো তোর কিছু খুইলা করতে চাই না। তুই তো বেশি বুঝস। বেশি বুঝা মাইয়া আমার একদম পছন্দ না। বেশি বুঝলে তোরে কিন্তু বাড়ি ছাড়া করুম আমি, একদম বাড়ি থেকে বাইর করে দিব। ইচ্ছা করতেছে এখন তোরে গুইনা গুইনা 6টা থাপ্পড় দিই। আমার কথার এক চুল নড়চড় হবে না। নড়চড় যদি হয় তোরে কিন্তু আমি গলা টিপে মাইরা ফেলামো। কথাটা মনে রাখিস। আমার তো তুই চিনস নাকি চিনস না? কে শ্যামলী? একটু এক্ষুনি আসবা মা? সন্ধ্যা থেকে হিমাদ্রি কেমন যেন অস্থির হয়ে আছে। তুমি আসলে মনে হয় থামবে। আসতেছি মামা।
হিমাদ্রি, দরজা খোল। বাবা, শ্যামলী এসেছে। কোথায় শ্যামলী, কোথায়? আপনি আমাকে চিনতে পারছেন না? না তো, আপনি কে? আপনি আমাকে চেনেন। চলুন আমরা পুকুর পাড়ে গিয়ে বসি, আপনার ভালো লাগবে, তখন আমাকে চিনতে পারবেন। না, খবরদার, তুমি ওকে নিয়ে পুকুর পাড়ে যেও না, ও তোমাকে মারবে। এই দেখো, আমার হাত কেটে ফেলেছে ধাক্কা দিয়ে। আপনি ওনাকে পাগল বলে আর উত্তেজিত করবেন না, তখন আপনাকে আর কিছু করবে না দেখবেন। আর উনি তো কাউকে ধাক্কাও মারে না। ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন। এই যে একজন বদ মহিলা সবসময় আমার পিছনে লেগে থাকে, সবসময়। আপনি এখন আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, একটু চেনা চেনা লাগছে। তাহলে এখন চলুন পুকুর পাড়ে গিয়ে বসি। এখন যাব না, এখন একটু ঘুমানো দরকার। কাল সকালে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, খবর জানিয়ে আসবেন। হ্যাঁ, খবর দিয়ে আসবেন। এই যাও। হ্যাঁ, এই চলো চলো চলো, যাও যাও মামা, ঘুমাও যাও মামা, যাও। চলো চলো যাই, যাও মামা, চলো। আসলে মাঝে মাঝে আমার যে কি হয় আমি নিজেও বুঝি না। এখন আমাকে চিনতে পারছেন? খুব চিনতে পারছি। তুমি হলে আগ্নেয়গিরির নিভু নিভু লাভা। আর আপনি কি জ্বলন্ত আগ্নেয়গিরি? শুনুন, বিয়ের পর যদি এমন করে স্ত্রীকে ভুলে যান তাহলে তো সমস্যা। না না, ঠিক হয়ে যাবে তো। তুমি বলতে না, মানুষ 1 মিনিটেও বদলে যেতে পারে। আমিও বদলে যাব। বড় খবর হলো শুক্রবার আমাদের বিয়ে। ছোট মা বলেছে, বড় মামা বলেছেন বিয়েটা নাকি দ্রুত হওয়া দরকার। আর ছোট মারও তরস হয়েছে না। আর তোমার? আমার মতামতের মূল্য কি আর আছে বলুন? আমি আজ তোমাকে একটা সত্য বলবো। আপনি আমাকে মিথ্যা বলেন? না, যদি প্রকাশ করতে না চাইতাম তাহলে মিথ্যা হতো। আজকের পর সত্য হয়ে যাবে। আচ্ছা বলুন। আমি এখানে 5 মিনিট বসি, তুমি এটা পড়ে আসো। হিমাদ্রি, নিজেকে মনে হচ্ছে হিমালয় থেকে নেমে আসা জল, যে প্রতিনিয়ত নেমে আসছে শুধু। খুব সকালে ঘুম থেকে উঠে কি এক অদ্ভুত পাখির ডাক শুনি যেন। মনে হয় তুমি আমাকে ডাকছো, অথচ ঘুম ভেঙে দেখি আমার পাশে সুলাইমান শুয়ে আছে। সুলাইমানকে আমি মন থেকে কোনোভাবে মেনে নিতে পারছি না। সারা জীবন কিভাবে পার করবো আমি লোকের সাথে? পৃথিবীর এই সুখ অসুখের খেলা শেষ হবে কবে?
চিঠিটা যখন তুমি পাবে তখন আমি শেষ হয়ে গিয়েছি। তুমি প্লিজ ভালো থেকো, আমার স্মৃতি ধরে রাখার জন্য অন্তত ভালো থেকো। আমার মৃত্যুর জন্য কোনো মানুষ দায়ী না, এই পৃথিবীর সুখ অসুখ দেয়। ইতি, শ্যামলী। এতদিন আসিলার মেহেন্দি গাছের ডালেতে, আজ কেনে আইলো রে মেহেন্দি শ্যামলের হাতে, আজ কেনে আইলা রে মেহেন্দি শ্যামলের হাতে, আজ কেনে কি আইলা মুশকিল? রে মেহেন্দি। আমি তো ভাবলাম সবাই কান্না করছে, শ্যামলী মারা গেছে তাই। চল বাবা, চল চল চল। বাবা, শ্যামলী আসছে, পুকুর ঘাটে বসে আছে, তুই যা ওইখানে। বাবা, এখন আবার উল্টাপাল্টা কিছু করিস না বাবা, তোর পায়ে ধরি। মা, আমি কি উল্টাপাল্টা কিছু করবো? তুমি কি আমাকে পাগল ভাবো? যা। আচ্ছা যাই। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা গান গান শুরু করেন, শুরু করেন, আপনাদের সবার জন্য উপহার আছে, শুরু করেন। এতদিন আসিলার মেহেন্দি গাছের সুন্দর। ডালেতে, আজ কেনে আইলো রে মেহেন্দি শ্যামলের হাতে, আজ কেনে আইলা রে মেহেন্দি শ্যামলের হাতে। শ্যামলী, ঝামেলা হয়ে গেছে, ছোট মা তো আবার বেঁকে বসেছে। সে কি? আগামীকাল তো আমাদের বিয়ে, আবার কি চাই? সেটা তো জানি না। ছোট মামাকে মেজো চাচার সাথে মহিষ বাথান চলে যেতে বললো। আমি তোমাকে বিয়ে করবো শ্যামলী। আপনার শ্যামলীর স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য? না, আমি তোমাকে ভালোবাসি। আপনি শান্ত হয়ে থাকবেন, আমি সবসময় শান্ত নদীর ঢেউ হয়ে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে। কিন্তু আপনি তো বলছিলেন 7 লাখই রাজি। হুট করে বিয়ের আগের দিন এসব বললে হবে বলেন? বলছিলাম, তখন তো আর জানতাম না পোলা এত ভবের পাগল। আর যদি কিছু হয়ে যায় তাহলে মাইয়ার কি হবে, কই যাবে? উত্তরপাড়ার জমিনটা লেখা দেন, ঝামেলা খতম। আপা, হিমাদ্রির সাথে শ্যামলীর বিয়ে হলে সবকিছু তো ওরই হবে, এত আগে ভাগে সবকিছু লিখে দেওয়ার দরকার আছে? কারণ আছে বলেই তো। হ্যাঁ, বাকি কথায় তো দেশ চলে না, এখন দিন বদলাইছে। বিয়ের আগের কথা আর পরের কথার মধ্যে বিস্তর ফারাক। এত কিছু দিয়ে যদি বিয়ে দিতে হয়, তাহলে কি মেয়ের অভাব পড়ছে দেশে বলেন? তাইলে ওইসব মেয়ে দেখাই বিয়া দেন পোলা। শ্যামলীর মতো মাইয়া পাইলে জানায়েন। শোনেন, ওই জমি কিছুতে লিখে দেওয়া হবে না। ছেলের মাথা খারাপ হয়েছে, তার তো চিকিৎসাও চলতেছে, একদিন তো ঠিকও হয়ে যাব, অত কিছু চিন্তার নেই। তবে শেষ সময় এসে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। তার সিদ্ধান্ত কি হইলো? বিয়া হইতেছে না, আমরা আমাকে মাইয়ার ভালো ঘরে বিয়া দিব। আপনারা পাগল পোলা আপনাকে টোনাই লয়ে বয়ে থাকেন।
বেশি বুঝা মাইয়া আমি একদম পছন্দ করি না। আমার বুদ্ধির কাছে কুড়াল চালাস তুই, আর আমি মাইয়া তোর আমি আজকে শেষ করে ফেলাম। একেবারে বল বল, শুনবি আমার কথা? বল, এই 10 লাখ টাকা তুই জীবনে দেখছ? হ্যাঁ, দেখছিস তুই কোনোদিন? বুঝস কিছু? বল বল বল, শুনবি? বল। শুনবো না। কি তুই শুনবি না? তোর আমি আজকে শেষ করে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। আমার 10 লাখ টাকার স্বপ্নে তুই যদি কুড়াল চালাস, পানি ঢালস, মরা বাপ মায়ের কসম, মরা বাপ মায়ের মাথা খাইবি, মাথা খাইবি। বল বল, শুনবি? বল বল, না তো জান শেষ করে ফেলবো, একদম জানে মেরে ফেলাবো একদম। বল বল, শুনবি? ক শুনবি? এই তো আমার লক্ষ্মী মাইয়া, কত ভালো জান বাচ্চাটা। থাকো থাকো তুমি, হ্যাঁ থাকো, ভালো মেয়ে, থাকো থাকো থাকো। নিজের মা না থাকলে অন্য কেউ নিজের মা হতে পারে না। আপনি তার প্রমাণ। আমারে সারা জীবন খাওয়ায় বড় করছেন, এই গয়নার বাক্স আপনার। আমার মায়ের শেষ স্মৃতি। আমার নামে যে জমি আছে এগুলো আপনাকে লিখে দিব। আমি আর কখনো ফিরবো না। কি শ্যামলী, ঘরে যা, ঘরে যা করতেছি, ঘরে যা। ও মা গো শ্যামলী, ও মা গো, ও মা। এই মহিলাকে আমি খুন করবো, এই লাঠি দিয়ে পিটিয়ে আমি মেরে ফেলবো। এই মহিলাকে আমি খুন করে, মহিলাকে আমি খুন করে ফিরবো, খুন না করে আমি ফিরবো না। ছাড়ো 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 ছাড়ো, আমি এই মহিলাকে খুন করবো। ছাড়ো আমাকে। বর্মা, আপনি বলেন শ্যামলী আমাকে বিয়ে করবে না? বলেন করবে না? ছাড়ো ছাড়ো। বিয়ে হবে, আমি রাজি। আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। কোনো টাকা পয়সা, জমি জমা কিছুই দেয়া লাগবে না। এতদিন কেউ আমাকে যে ভরসা, ভালোবাসা দিতে পারে নাই, সেটা আমি ওনার থেকে পেয়েছি। একটা মানুষ মানসিকভাবে অসুস্থ বলে তাকে কেউ বিয়ে করছে না, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি ওনার পাশে থাকতে চাই। আমি ওনাকে সুস্থ করতে চাই। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। আমি সব লেনদেন শেষ করে এসেছি। আপনারা চাইলে কালই বিয়ে হবে। মেয়ে যখন রাজি, এই কথার পরে লোভী মহিলার কোনো কথা থাকতে পারে না। দেখি এই বিয়ের ঠাকায় কে? তুহিন, কবির, যা গ্রামে যে সবার ঘুম থেকে উঠায়া দাওয়াত দে। আমি ওই 7 লাখ টাকায় গ্রামের সবাই খাওয়াবো। আচ্ছা মামা। তুমি এত ভালো কেন বলো তো? তুমি পাশে থাকলে সত্যি আমি ভালো হয়ে যাব। ওষুধে যে অসুখ সারেনি
ভালোবাসার সুখে সে অসুখ সেরে যাবে। বিশ্বাস করো, আমি সত্যি ভালো হয়ে যাব। আধারের রাত কি যে শূন্যতায় বুকে কেটেছে সময় তোমার ওই চিবুকে। আমাদের দুজনকে খুব মানিয়েছে না? আধারের রাত কি যে শূন্যতায় বুকে কেটেছে সময় তোমার ওই চিবুকে। কথা কথা হোক রাত দিন, হোক না কথা চোখে মুখে, তুমি থেকো পাশে। আমার সুখে অসুখে, আমার সুখে অসুখে, আমার সুখে অসুখে, আমার সুখে অসুখে।